ভাষা শহীদদের শ্রদ্ধায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। বৈষম্য বিলোপ করে নতুন দেশ গড়ার প্রত্যয়। বিগত স্বৈর শাসনের ১৬ বছরে উপেক্ষিত ছিল ভাষা আন্দোলন। ২১-এর ইতিহাস বিকৃতির অভিযোগ। টাঙ্গাইলে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ৩ দিন পর মামলা। মুন্সিগঞ্জে ট্রলারে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩। নাফ নদী থেকে ২ দফায় ২৩ জেলের অপহরণের ঘটনায় আতঙ্ক। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ চেষ্টায় প্রশাসন। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বৈষম্য বিলোপ করে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় জাতি পালন করছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর চেতনা ধারণ করে ২৪-এর প্রেরণায় আগামীর বাংলাদেশকে এগিয়ে নেয়ার আশাবাদ এই প্রজন্মের। নতুন স্বপ্ন নিয়ে দেশ গড়ার প্রত্যয়ের কথা জানালো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা ছাত্র জনতা। ২৪-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী গণমানুষের এটাই প্রথম মহান ২১শে ফেব্রুয়ারি পালন। ভোরের আলোর সঙ্গে পাল্লা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাড়তে থাকে জনতার ভিড়। শ্রদ্ধাবনত প্রভাত ফেরিতে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। যাদের ত্যাগের বিনিময়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সবাই। হাতে ফুল নিয়ে সাদা কালো পোশাকে হাজির হন বেশিরভাগ মানুষ। পিতার হাত ধরে শিশুরাও এসেছে ইতিহাসের পাঠ নিতে। বাঙালিদের যে মমত্ববোধ সেটাকে সচক্ষে অনুধাবন করতে পারে, এজন্যই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য তাকে আমি নিয়ে এসেছি। বাংলাদেশ হবে একটা মুক্ত সংস্কৃতির উপরে কোনো রকমের কোনো আঘাত আসবে না। মানুষ স্বচ্ছন্দে, সব শ্রেণী পেশা সম্প্রদায়ের মানুষ, কারণ আমরা তো এই লক্ষ্যেই বাংলাদেশটা স্বাধীন করেছিলাম। এসেছেন বিদেশিরাও, তারাও জেনে অবাক হন এদেশের মানুষ জীবন দিয়ে রক্ষা করেছে মায়ের ভাষা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার নাম ইয়াং হুয়ে। বাংলাদেশে এসে মাতৃভাষা দিবস পালন করতে পারাটা আমার জন্য আনন্দের। এই আয়োজন দেখে খুব ভালো লাগছে। সব ধরনের বৈষম্য বিলোপ করে সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশের প্রত্যয় ছিল সবার কণ্ঠে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহস জুগিয়েছে ২১শে ফেব্রুয়ারি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে ২১-এর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা অন্যান্য রাজনৈতিক দলগুলোর। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক নেতারা এসব কথা বলেন। ২১-এর সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। তাদের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যদি আবার কখনো ফ্যাসিজমের উত্থান ঘটে, ২১ ফেব্রুয়ারি এদেশের ছাত্র জনতাকে আবারও রাজপথের লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, এ সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, কারণ বিগত ১৭ বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এগুলোকে ধ্বংস করা, যারা গণতন্ত্র চেয়েছে ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্যই আগে জাতীয় সংসদ নির্বাচন দেবেন।
শ্রদ্ধা জানাতে আসেন বাম রাজনৈতিক দলগুলো। এ সময় নেতারা বলেন, 1952 সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সেই শিক্ষা আবারও 5 আগস্টের প্রেরণা হয়ে এসেছে। 21 আমাদেরকে বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়বার একটা স্পৃহা দেয়, সাহস দেয়। এবারও জুলাই অভ্যুত্থানের পিছনে আমরা যখন দেশের গান গিয়েছি, আমরা যখন শপথ নিয়েছি, আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা 21-এর উদ্দেশ্য আর যেন বিফলে না যায়। বাঙালির জীবনে একবার নয়, বারবার ফিরে আসে 21শে ফেব্রুয়ারি। প্রতি বছরই তার উজ্জ্বল আলোক সম্পাতে আমরা স্নাত হই। প্রতিবারই 21 শক্তি ও সাহস যোগায়, দেশপ্রেম ও ভাষা চেতনাকে শানিত করে, সৃজন মেধায় যোগ করে নতুন মাত্রা। তাই তো এক কথায় 21 আমাদের অহংকার, গৌরব, জাতিসত্তা ও প্রেরণার জায়গা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষা আন্দোলনকে বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন হিসেবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা এবং রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। জামায়াতে ইসলামীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চাইলে কোনো নেতাকর্মী তা মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানান, তার দল কোনো বিশৃঙ্খলা করতে চায় না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে তিনি কথা জানান। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আলোচনার আয়োজন করা হয়। এতে জামায়াতের আমির আরও জানান, জুলুম, ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে কেউ এগিয়ে না এলেও জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য প্রতিরোধ গড়ে তুলবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ফ্যাসিস্ট আমলে পছন্দের লোক ছাড়া সবার সঙ্গে জুলুম করা হয়েছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে জামায়াত নেতাদের দমন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের সঠিক মর্যাদা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক, আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। জেলায় জেলায় ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। এ সময় তাদের হাতে ছিল ফুল আর কণ্ঠে ছিল গান। শহীদ মিনারে শ্রদ্ধার পর 21-এর চেতনায় দেশ করার অঙ্গীকার করেন তারা। 3 বছর পর আবারও 21-এর প্রথম প্রহর ফিরেছে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। আগামী প্রজন্মকে আমরা সেই মেসেজটা দেওয়ার জন্য এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকে শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য আসছি। বরিশালেও শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করেছে নগরবাসী। শহীদ মিনারে বিভিন্ন স্থান থেকে প্রভাত ফেরিতে জড়ো হন হাজারো মানুষ। নতুন প্রজন্মের মাঝে 21-এর চেতনা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তারা। আমার প্রত্যাশা, যে স্বাধীনতাটা আমরা 71-এ পেয়েছি, সেই স্বাধীনতা পরিপূর্ণভাবে আমরা যেন ভোগ করতে পারি। 21-এর প্রথম প্রহর থেকে রাজশাহীর শহীদ মিনারগুলোতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, ভুবনমোহন পার্কের শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। 21-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। এখনও দেখে যে হাইকোর্টের অনেক জাজমেন্ট, তারপরে অনেক অফিস আদালতের সবকিছুই এখনো ইংরেজি চালু আছে। হ্যাঁ, সেখানে সর্বস্তরে আমরা এখনো বাংলা ভাষাটাকে চালু করতে পারি নাই। অমর 21-এর প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহীদদের স্মরণ করে নগরবাসী।
বগুড়ায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। সিলেটে পরিবার পরিজন নিয়ে অনেকে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। আমরা বাংলাটা সঠিকভাবে ভালোভাবে উচ্চারণ করে কথা বলবো, পাশাপাশি বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি যেন আমাদের সবার শ্রদ্ধাটা থাকে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, খাগড়াছড়ি সহ সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে গোটা জাতি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। সেই সাথে বাংলা ভাষার পাশাপাশি নিজেদের মাতৃভাষার প্রতি অনুরাগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নানা ভাষার মানুষ। 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বের সকল ভাষার মানুষের কাছে একটি আবেগের নাম। দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে সামাজিক মাধ্যম ফেসবুকে বার্তা দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ভাষার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সকল খাতেই সকল ভাষা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা বাংলাদেশের ঐতিহ্যকে এবং 1952 সালে তাদের আত্মত্যাগকে সম্মান জানাই, যারা মাতৃভাষায় কথা বলার অধিকারের সুরক্ষার জন্য লড়াই করেছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাতে শহীদ মিনারে সশরীরে গিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এছাড়া চীন, রাশিয়া, সৌদি আরব, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের অ্যাম্বাসির পক্ষ থেকে বার্তা দেয়া হয়। মহান মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি বিশ্বব্যাপী সকল মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক। এছাড়া সামাজিক মাধ্যম টুইটারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে পোস্ট দেয় বিদেশি অনেক নাগরিক ও সংস্থা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বইমেলা শুরু হয়েছে সকাল 7টায়, চলবে রাত 9টা পর্যন্ত। ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে দেখা গেছে পাঠক ও দর্শনার্থীদের ভিড়। অন্যান্য দিনের তুলনায় বেড়েছে বইয়ের বেচা বিক্রিও। দুপুর পর্যন্ত তথ্য কেন্দ্রে নতুন বই এসেছে 112টি, সব মিলিয়ে বইয়ের সংখ্যা 1905। বইমেলায় সবচেয়ে বেশি এসেছে কবিতার বই 599টি, এরপরে উপন্যাস 291 আর গল্পের বই 219টি। কিছু দেখলাম পপ আপ বুকস আছে কিছু, ওই যেগুলো বাচ্চারা খুব আগ্রহ নিয়ে পড়ে, তো ওই বইগুলো খুব ওরা আগ্রহ নিয়ে কিনতে চায় আর কি। 21শে ফেব্রুয়ারি 21 কোত্থেকে আসলো, কিভাবে উৎপত্তি হলো এবং 71-এর কিভাবে সূচনা হলো, এই জাতীয় বইগুলো কিনে দিব। 11টার পর থেকে ভালোই বাচ্চাদের এবং অভিভাবকের সমাগম খুব বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর বাসের এক যাত্রী মামলাটি দায়ের করেন। এদিকে চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ না নেয় নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানায়, সকালে বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে একটি মামলা করেন। এতে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করা হয়েছে। এর আগে সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলন্ত বাসে প্রায় 3 ঘন্টা ধরে ডাকাতি শেষে একই জায়গায় বাসটি ঘুরিয়ে নিয়ে গিয়ে ভোর 4টার দিকে ডাকাতরা নেমে যায়। এ সময় ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন যাত্রীরা। ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক এবং চালকের সহকারীকে আটক করে পুলিশ। পরে 54 ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান। এখানে যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করলাম এবং কারা কারা এই গাড়ির যাত্রী ছিল তাদেরকে আমরা ডিটেক্ট করলাম এবং কারা কারা ভিক্টিমাইজড হয়েছে সেগুলোর কিছু সদস্য যারা ভিক্টিমাইজড হয়েছে আমরা তাদেরকে পেয়ে আমরা দ্রুত সেই মামলা প্রক্রিয়া গিয়েছি। আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ এই ঘটনাটি ডিটেকশন করতে পারবো। মুন্সিগঞ্জের মাওয়ায় ট্রলারে গৃহবধূ ধর্ষণের ঘটনায় 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 164 ধারায় জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। এর আগে রোববার এই ঘটনার
দায়ের করা মামলায় জামাল মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বুধবার পদ্মা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়ামিন এবং জব্বারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। পরে তাদের আদালতে তোলা হলে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নৌকা এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। রোববার লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে ওঠে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে অপহৃত 19 বাংলাদেশি জেলের এখনো সন্ধান মেলেনি। এ নিয়ে 10 দিনের মধ্যে 2 দফায় 23 জেলেকে অপহরণের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বৃহস্পতিবার মাছ ধরে ফেরার পথে 4টি ট্রলার সহ 19 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এর আগে গত 11 ফেব্রুয়ারি নাফ নদীতে অস্ত্রের মুখে 4 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদেরও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অপহৃতদের উদ্ধারে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের 4 দিনেও অচলাবস্থার নিরসন হয়নি। এদিকে দাবি আদায় ক্যাম্পাসে ছবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদল কর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে 50 জনের বেশি শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি, কুয়েট ভিসি, প্রো ভিসির পদত্যাগ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তোলে শিক্ষার্থীরা। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 400 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। সংঘর্ষের ঘটনার তদন্তে গঠন হয়েছে কমিটি। সংঘর্ষের জেরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রমজান সামনে রেখে 4 মাসে 9 ভোগ্য পণ্যের আমদানি বেড়েছে 39%। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে। তবে আমদানি বাড়ার তথ্য পাওয়া গেলেও এখনো অনেক পণ্যের দামে অস্থিরতা কাটেনি। প্রতি বছর রমজান এলেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। অভিযোগ ওঠে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর। তবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের আমদানি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণপত্র নিষ্পত্তির তথ্য অনুযায়ী 4 মাসে 9 ধরনের ভোগ্যপণ্য আমদানি হয়েছে 19,19,450 মেট্রিক টন। সবচেয়ে বেশি 5,98,252 টন সয়াবিন তেলের আমদানি হয়েছে। বেড়েছে চিনির আমদানিও। 4 মাসে এসেছে 4,54,034 টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে 20 ভাগ বেশি। ছোলা আমদানি হয়েছে 97,555 টন। 23% বেড়ে খেজুর আমদানি হয়েছে 14,420 টন। ডাল জাতীয় পণ্য, পেঁয়াজ, আদা, রসুনেরও আমদানি বেড়েছে 30 থেকে 85% পর্যন্ত। সরকারি তথ্যে রোজা সামনে রেখে নিত্যপণ্যের আমদানি পর্যাপ্ত বলা হলেও স্বস্তির লক্ষণ নেই বাজারে। এখনো অনেক পণ্যের অযৌক্তিক দাম দেখছেন ক্রেতারা। রমজান আসলে প্রতি দেশে কমে আর আমাদের দেশে সব পণ্যের দাম বাড়ে। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নাই। ক্যাব বলছে কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বাড়ানো ব্যবসায়ীদের জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা ঠেকাতে দেখা যায় না জোরালো কোনো পদক্ষেপ। আমদানি পর্যায়ে এবং সেই মালগুলি কোথায় যাচ্ছে, দেশের সর্বত্র যাচ্ছে কিনা বা কোনো এক জায়গায় মজুত হয়ে থাকতেছে কিনা, কেউ সাপ্লাই লাইনে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতেছে কিনা, এই বিষয়গুলো যদি তদারকি করা না যায় তাহলে কিন্তু আমদানি বেশি হলেও, আমদানি পর্যাপ্ত হলেও এগুলোর থেকে সমাধান করা যাবে না। শুধু রোজা নয়, সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির আহ্বান বাজার বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের প্রভাবে
দিনের মধ্যে দেশের দু এক জায়গায় শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে লঘুচাপের প্রভাবে শুক্রবারও রংপুর এবং সিলেটের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়াও শনিবার রংপুর ও খুলনায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।